ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধের মূল লক্ষ্য বিশ্বকে ইরানের ব্ল্যাকমেল ও চাঁদাবাজি থেকে রক্ষা করা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে তারা পারস্য উপসাগরীয় দেশগুলোর বন্দরে হামলা চালাবে। অন্যদিকে ট্রাম্পের ইরানি বন্দর অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো। দুই দেশকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রায় ২১ ঘন্টা শান্তি আলোচনা ব্যর্থ হয়। তবে এই বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবারও যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। মার্কিনদের কাছে সৌদি আরব এবং রাশিয়ার চেয়ে বেশি তেল গ্যাস রয়েছে বলেও দাবি করেন তিনি। Iran is doing absolutely no business. সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের জাহাজ অবরোধ এলাকার কাছাকাছি এলেই সঙ্গে সঙ্গে তা ধ্বংস করা হবে। It's going on. Right now there's no fighting. Right now we have a blockade. ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। The bad news is that we have not reached an agreement. এদিকে তেহরানের দাবি হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে এবং নির্দিষ্ট টোল প্রদানের মাধ্যমে জাহাজ যাতায়াত করতে পারবে। ইরানের বন্দরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধের পরিকল্পনায় সামিল হতে অস্বীকৃতি জানিয়েছেন ন্যাটো মিত্ররা। রয়টার্স জানায়, ব্রিটেন ও ফ্রান্স সহ জোটের প্রধান দেশগুলো স্পষ্ট করেছে তারা এই মুহূর্তে সরাসরি কোনো সংঘাত বা অবরোধে জড়াবে না। For the US to project power on the world stage. একটি চুক্তিতে পৌঁছানোর জন্য গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। Discussions themselves underscored the seriousness of their engagement. মাসুদ রানা, এটিএন বাংলা।